চাষি ভাইদের আমাদের সবসময় মাথায় করে রাখা উচিত, কারণ সেটা আমি আজকে আমার কাজের মাধ্যমে বোঝাবো কেন তাদের আমি মাথায় করে রাখতে বলছি। আমি জানি তারা খুবই পরিশ্রম করে, ফসল ফলায় আর আমাদের মুখের আহার যোগান দেয়। চাষিরা না থাকলে আমরা দুবেলা ভাতের পাতে সবজি নানান রকমের খেতে পারতাম না। কারণ এই যে আমার উঠোনটা দেখছেন, খুবই ছোট, এপাশে একটু ওপাশে একটু অল্প ছোট। এখানে যা ঘাস হয়েছে সেই ঘাস মানে বাংলা কথায় একদম বলে নিরতে, মানে ঘাসগুলো তুলে যে ফেলে দেওয়াকে বাংলায় নিরন বলে, নিরন। সেই করতে গিয়ে আমি বিগত 2 ঘন্টার লড়াইয়ে সাকসেস পেয়েছি। তখন আমার তাদের কথা খুবই মনে পড়ে। আমি তো তবু ভোর 5টা 5:30 থেকে শুরু করেছি আমার বাগান পরিষ্কারের জার্নিটা। তখন আমি ভাবছি কত পরিশ্রম তারা করে, রোদ্দুর একটা, তারপর বিকাল 4টে থেকে প্রচণ্ড টানা রোদ্দুরে তারা নিজের মাঠে কাজ করে, অন্যের মাঠে তারা এই ঘাস দিয়েই নিজের সংসারকে চালায় পয়সার মাধ্যমে। সেই জন্যে তাদের কথা আজকে না বললেই নয়। এই ছিল তাদের। আর আমার যেই উঠোনটা দেখছেন, বর্ষাতে প্রচণ্ড ঘাসে ভরে গেছে। কদিন ধরেই হাজব্যান্ড বলছে, তুমি তো ভিডিও করতে করতে আর অপরিষ্কার ছিলে না এরকম, তোমার উঠোন তো চকচক করতো। আমি বলছি এরকম বলো না, এত ভিজে পায়ের মধ্যে কাদা মানে জড়িয়ে যাচ্ছে, একটু সময় দাও, আমি ঠিক পরিষ্কার করব। এই বলে আমি আজকে, না, হাজব্যান্ড তো রোজই আমার ফোনের খোঁটা দেয়, ভিডিওর খোঁটা দেয়, আজকে আমি এটাকে পরিষ্কার করব, সে যত দেরিই হোক। তার মধ্যে রুদ্রর আজকে স্কুল ছুটি ছিল। কেন না, এই আজকে আমার যতই দেরি লাগুক আমি আজকে একে সাকসেস পাবো। দেখুন, অর্ধেকের বেশি আমি ঘাস নিড়িয়ে, আর কত সুন্দর খেলছে আমার উঠোনটা। তার মধ্যে 2টো কুমড়োর চারাকে আমার হাজব্যান্ড পালা দিয়েছে, মানে লাঠির সাহায্যে বেয়ে যাতে গাছে ওঠে সেটাকে ব্যবস্থা করে দিয়েছে। তার জন্যে আমি দেখেই আজকে খুব উৎসাহিত হয়ে উঠোনগুলো পরিষ্কার করতে মানে চলে গেলাম। তারপরে অনেকক্ষণের মানে লড়াইয়ের ফলে উঠোনটাকে পুরো ঝকঝকে করে ফেলেছি। শুধু এখানেই নয়, হাতে তো পুরো কাদা হয়ে আছে। এই দিকটা তো খুব সুন্দর পরিষ্কার করেছি, তো আপনাদের সাথে এই জন্য দেখাচ্ছি যে তুলসী গাছটার গোড়াটা, তুলসী গাছটা ফেলিনি, কেন অনেক তুলসী গাছ আছে তো ওগুলো ঝাঁকড়া হয়েছে যখন তার। এবার সামনের পজিশানটা দেখাবো। দেখুন কী সুন্দর রোদ্দুর, তখন 6টা 10-15 রোদ্দুর কিন্তু উঠে ঝাঝা করছে, মানে একেবারে উঁকি মারছে গরমের। সূর্য তো অনেক। আর আমাদের পাড়ার সব রাস্তাগুলো তো আপনারা পরিচিত হয়েই গেছেন, এতদিন রোজ ভিডিও দিই। তার মধ্যে ছেলে উঠে মামা করছে, এদিকে ওর বাবাও সকালবেলা, এইদিকের এখনও উঠোনটা বাকি আছে, হাজব্যান্ড বেরোবে, তাকে চা করে দিয়ে আগে ছেড়ে দিই। আর এদিকটা দেখুন করে ফেলেছি, কী সুন্দর পরিষ্কার হয়েছে না, বারবার মনে হচ্ছে দেখি। আমার হাজব্যান্ডও বলছে। আর গাড়িতে যে বাজছে ওটা হলো ক্যারেট, যাতে মুরগি রাখে, তো নিয়ে চলে এসছে রাত্রিবেলা, ওখানে চুরি হয়ে যাওয়ার ভয়। আর আমি কাকরোলগুলো কী সুন্দরভাবে জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের। আর আমার হাজব্যান্ড তারপর আশীর্বাদ নিয়ে নিজের কর্মস্থলের জন্যে বেরিয়ে পড়লো, যাতে প্রত্যেক দিনের শুরুটা খুব ভালোভাবেই সে করতে পারে। সংসারের ঘানি একমাত্র মানে ছেলেরা টানে, মেয়েরাও অবশ্যই টানে, কিন্তু ছেলেদের কাঁধের ওপর সংসারের ঘানি থাকে। তাই সবসময় তারা আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে, তারা যেন সংসারের সুখ শান্তি ঠিক মতন বজায় রাখতে পারে। এই বলে স্টার্ট দিয়ে সে রাধে রাধে বলে তার দোকানের জন্যে বেরিয়ে পড়লো। আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমাদের জন্যে অবশ্যই আশীর্বাদ রেখে যাবেন কমেন্টের মাধ্যমে। এই যে তিনি বেরিয়ে গেল। তারপর আমি নিচে নেমে আমার পাড়ার এই দিকের উঠোনটা এবার পরিষ্কার করতে নেমে গেছি, চলে গেছি পরিষ্কার করার জন্যে, বেরিয়ে পড়েছি। আর আমার উঠোনটা খুব বেশি বড় না, 10 হাত করেই হবে, কেন আমাদের পুরো জায়গাটা জুড়েই বাড়ি। কেননা আমরা থাকার জন্য 2টো ঘর, বারান্দা, রান্নাঘর, বাথরুম, কলতলা সব করে নিয়েছি, তার অল্প একটু বেঁচেছে, খুব সামান্যই। আমি তো অংশটা বুঝি না, আমি বলতে পারবো না। তা তার মধ্যে আমি একটা আম গাছ, পেয়ারা গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, আমার তুলসীতলা সুন্দর করে বানিয়ে নিয়ে আমরা বাস করছি। সমস্ত গাছ পরিষ্কার করে আজকে উঠবো, কেননা আমার হাজব্যান্ড আমাকে উৎসাহিত করে তুলেছে যে ভিডিও করো, আর তোমার উঠোন আর পরিষ্কার করতে পারার সময় পাও না। তার জন্য আর কোনো কথায় কান না দিয়ে
একদম নেমে গেছি উঠোন পরিষ্কারের জন্য। তারপর এটাও মাথায় আছে যে ছেলে পড়তে যাবে, তাকে হরলিক্স করে দিতে হবে। খালি ভাবছি যে চলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওকেও রেডি করে দিতে হবে। এই বলে আমি পরিষ্কারটা শুরু করে দিলাম। আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, এটা আমি সবসময় বলে থাকি। আর বর্ষাতে এত গাছপালা তাড়াতাড়ি বাড়ে, মনে হয় যেন সারের থেকেও মানে বেশি। সার না দিয়েও গাছপালা এত তাড়াতাড়ি বেড়ে যায়। বর্ষার সময়টাই বেশি একটু পরিষ্কার করতে লাগে, গরমকালে অতটা ঘাস হওয়া মানে পুড়ে যায়, রোদ্দুরের মধ্যে পুড়ে যায়, মানে ওর জন্য অতটা লাগে না। কে কে আমার মতন এরকম উঠোন বা গাছপালা নিয়ে পরিষ্কারের জন্যে উৎসাহিত হও, সেটা অবশ্যই কমেন্টে বলো। আর আমি আজকে থেকেই না, যখন আমি কলকাতায় থাকতাম টবের মধ্যে ছোট ছোট চারা মানে গাছ এনে আমার খুব শখ। তখন ভাবতাম যে নিজের একটা বাড়ি হলে আমি উঠোনটার মধ্যে অনেক রকমের ফুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ লাগাবো। কিন্তু কাঁঠাল গাছটা আমি সামনেই কাঁটা জাতীয় ফল লাগাতে নেই বলে আমি লাগাইনি। মানে একটু জায়গা ছিল তবু আমি লাগাইনি। অনেকে বলে লেবু কাঁটা গাছ আর কাঁঠাল জাতীয় কাঁটা গাছ লাগাতে নেই, ওর জন্য আমি আম আর পেয়ারাটাই লাগিয়েছি, দুটো গাছই। আর আমার পেয়ারা গাছের মানে জাতটাও খুব ভালো। এই নিয়ে আমি শুরু করেছি। আর রুদ্র তো মা মা করে ডাকছে, আমি বলছি দাঁড়া পাপান আসছি, একটু আমাকে টাইম দে, নাহলে আজকে যদি না টাইম করে এগুলোকে পরিষ্কার করি আবারও পড়ে থাকবে। আর পরের কাজ পরে হয়, আপনারা সবাই জানেন। পরে বলে কোনো জিনিস ফেলে রাখলে সেটাকে আর সফল করা একদমই সম্ভব হয়ে ওঠে না। কেন, পরের কাজ পড়েই থাকে, তাহলে আজকে না কালকে এইভাবেই পড়ে থাকে। তাই আমি অল্প অল্প করে মানে ঘাসগুলো নিয়ে আর ফেলে দিয়ে এসেছি। দেখুন চতুর্দিকটা যেন মনে হচ্ছে গাছে জঙ্গলে ভরে গেছে। তারপর একটা ধারালো দা আমি নিয়ে আসলাম ঘর থেকে, সেগুলোকেও মানে এগুলো হাত দিয়ে যে করছি, এগুলো হাত দিয়ে হবে না, খুব শক্ত ঘাস, তাহলে কি হবে আপনার হাত কেটে যাবে। আর এই যে বাহারি গাছগুলো লাগানো আছে তার মধ্যে লতা পাতা আর তেলাকুচি পাতা ভরে গেছে, মানে বাঁচতে দিচ্ছে না। আমি তার জন্যে চলো একটা কাঠারি ওই যে নিয়ে চলে এসেছি, ধরে ধরে একদম শা করে মেরে বাড়ি মনে ফেলে দিচ্ছি। তাহলে কী হবে, তাড়াতাড়িও হবে আর টাইমটাও বাঁচবে। এই যে একদম ঝটপট ঝটপট, মানে গৃহিণী সব কাজে নিপুণা হতে হবে, শুধু রান্নাবান্না ভিডিওতে না, ঘর বাড়ি পরিষ্কার সব কিছু চমকানো আমাদের কাজ, যাতে জীবনে সফল হতে পারা যায়। আর এইসব পোকা মানে জঙ্গল হলে জানেন তো পোকামাকড়ের বাসা বাঁধে। সবথেকে বেশি আমার তো ভয় জোঁকের ভয়। আবার আমি যখন তুলসী গাছের ওখানে যা পুজো দিই, ও বাবা, বর্ষাকালে জোঁক একদম লাফিয়ে 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 চলে। এরপরে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এই যে সব টেনে টুনে পরিষ্কার করে ফেললাম বন্ধুরা। আর কাটারি দিয়ে কেটে 2 ঝুড়ির ওপরে ঘাস হয়েছিল। যদি পাশে গরু থাকতো তাহলে তাকে দিলে সে ভালো করে ঘাসগুলো খেতে পারতো। তার মধ্যে সাঞ্চে শাক ছিল, লতা পাতা প্রচুর। আমার খুব মায়া লাগছিল যে এই ঘাসগুলো যদি কারোর বাড়িতে দিয়ে আসতাম, আমার গোমাতাটা খেতে পারতো। আর আমাদের বুড়িমা মর্নিং ওয়াক করতে বসে গেছে, দেখুন কত সুন্দর নরম তুলতুলে ঘাস, ফেলতে সত্যিই মায়া লাগছিল। তারপরে আমি আস্তে আস্তে সব পরিষ্কার করতে শুরু করে দিলাম। দিয়ে এই দিকটা এবার সামনের দিকটা, আরে ফুলটা কত সুন্দর, আমি বারবার ওকে মানে হাত দিয়ে আমার ভালো লাগছিলো, নিজের হাতে বসানো ফুল গাছ আম গাছ দেখে কিন্তু খুবই ভালো লাগে। সব পরিষ্কার করার পর চান টান করে পুজো দিয়ে মানে আজকে আর এই কাজটাই আমি আর এই ভিডিওটাই আপনাদেরকে মানে আজকে শুধু এই ব্লগটা না, রান্না বান্না হবে না কিছু, শুধু পরিষ্কারেরই ভিডিও। আর আমরা সবসময় চাই আশেপাশে পরিষ্কার হোক, পোকামাকড় না জন্মাক, সের জন্য আমি সবসময় চাই, আমি গ্রামের মধ্যে থাকি বলে সবসময় সাপ পোকা মাকড় যাতে আমাদের বাড়িতে ঢুকে না যায় বা ঘাসের মধ্যে লুকিয়ে না থাকে। ছোট বাচ্চা আছে ঘরে খেলা করে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি সে যেন পরিষ্কার থাকে। কিন্তু এটাও সত্যি কথা, হাজব্যান্ড একেবারেও মিথ্যে বলেনি যে ভিডিও করতে গিয়ে তুমি এগুলো করা আর একদম ছেড়ে দিয়েছো, একটু লেট তো হয়েই যায়, তার কথাটাও ফেলে দেওয়ার মতন নয় বন্ধুরা। হয়তো আমি 1 সপ্তাহে করতাম, সেটা 10 দিন 12 দিন 13 দিন হয়ে যায়, পরিষ্কার করা হয়ে ওঠে না। কেন, আমাদের অনেক রকম ভিডিও থাকে, লাইভ থাকে, কমেন্ট করতে হয়, আমাদের বন্ধুদের লাইভে আমাদের যেতে হয়, সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হয়। যদি আমরা তাদেরকে সময় না দিই, ভাববে যে আমরা হয়তো তাদেরকে মানে দিচ্ছি না। আর আজকে আরেকটা চমক বলেছিলাম দেব, এই দেখুন আজকে সকালে উঠে দেখি আমার গাছের পুরো ফুলই আছে, কেউ তুলতে পারেনি। কারণ আমি অনেক সকালবেলা থেকে উঠে আজকে নিজের বাগানে ছিলাম, তাই সে আর সুযোগ পায়নি ফুলগুলো তোলার। তারপর
মোটামুটি পরিষ্কার করার পর উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। পাতা নাতা আর কাটার পরে যেগুলো ছোট ছোট পড়ে থাকে তাতে সেগুলো পরিষ্কার করে ফেলছি। নিজে অনেকক্ষণ থাকার, প্রায় এই ভিডিওতে আপনারা দেখছেন হয়তো 9 মিনিট 10 মিনিট, কিন্তু সেটা হয়েছিল 2-2.5 ঘন্টার মাধ্যমে। আর সবসময় আমি ক্যামেরার মধ্যে দিতে পারিনি, অফ ক্যামেরাতেও অনেক কাজ করেছি, সেগুলো সবসময় দেখানো সম্ভব না। আর ভিডিওটা লং হয়ে যাবে বলে বেশি আমি আর সেগুলো আর ক্যামেরা করিনি। যে এবার 1 বালতি জল নিয়ে এসে যে গাছগুলোর মধ্যে ছোট ছোট গাছ আছে সেগুলোতে দেবো বলে নিয়ে আসতে গেছি। এই দেখুন এদিকেরটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে না? পুরো বাড়ির পুরো উঠোন ঝাড় দেওয়ার পর আশেপাশে পরিষ্কার করার পর মনটা আমার এত ভরে গেছে। তার মধ্যে আমার যে তুলসী তলাটা, তুলসী মা আমার প্রাণ রেখেছেন, মানে দেহ রেখেছেন, তাই আজকে তুলসী গাছটাকে তুলে নতুন চারা রোপণ করব বলে পুরো তুলসীটা ভেঙে ভেঙে, আর এত শুকিয়ে গেছে হাতে পুরো লাগছে, তাই ভেঙে ভেঙে খণ্ড করে তাকে তুলতে হলো, দিয়ে জলে দেব। তাই জন্যে ভেঙে ভেঙে চারাটাকে এই যে পুরো তুলে ফেলেছি। এবার সুন্দর একটা চারা বসিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর চারা। এটাই আবার প্রায় অনেক দিন থাকবে। তুলসী চারা যতক্ষণ পাতা থাকে তাকে বলে ফেলে দিতে নেই, যদি অর্ধেক শুকিয়ে যায় অল্প পাতা থাকে তাকে ফেলতে নেই, পুরো শুকিয়ে গেলে তারপরেই তাকে আমাদের জলে দিতে হয় দেহটা। এই যে তার মধ্যে সুন্দর করে চান করে আমি আবার 1 ঘটি জল 2টো ফুল দিয়ে সুন্দর করে ধুয়ে আমার তুলসী মাকে রোপণ করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। বাই বাই।